আসুন আসুন আসুন। বলুন কি ব্যাপার দিদি, হঠাৎ এত জরুরি তলব কিসের? বলছি ঠাকুর মশাই, সব বলছি। বসুন, আপনি বসুন। হ্যাঁ বসুন। বসুন। বলছি ঠাকুর মশাই, মল্লারা তিয়াসের জন্য বিয়ের একটা ভালো ডেট দেখুন। বেশ, আমি দেখছি। দেখুন, সামনের মাসেই একটা ডেট ভালো আছে, তারপর 2 মাস আর বিয়ের ডেট তো নেই, তাই হবে না। তাহলে কি 2-3 মাস পরে? না না, তখন মল্লারের জন্ম মাস পড়বে। জন্ম মাসে কোনো কর্ম হয় না। আবার তার পরের মাসে আমার বিয়ের মাস। এই 2 মাস তো ছেলের বিয়ে হবেই না। তাই এই নেক্সট মান্থের ডেটেই বিয়ে হবে তিয়াস আর মল্লারের। ঠাকুর মশাই, আপনি এটাই ফাইনাল করুন। কি করবো এখন? মলারের দেওয়া এরকম সারপ্রাইজ যে আমাকে এরকম অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেবে, আমি তো ভাবতেও পারিনি। আমি কি বলবো অনিরুদ্ধ বাবুকে, কি করে বোঝাবো ওনাকে সত্যিটা? আর এটাও তো ঠিক যে আমি অন্যায় করেছি মিথ্যে বলে, আমি ওনাকে মিথ্যে বলেছিলাম, কিন্তু আমি সবটা বোঝাবো কি করে ওনাকে? কি করে বোঝাবো যে ওই বাড়ির প্রতি আমি একটা অদ্ভুত টান ফিল করি? আমি কি করে বোঝাবো ওনাকে? আরুকে ফোন করবো, ও কি আমায় কোনো রকম ভাবে হেল্প করতে পারবে? এই তো নয়ন ফোন করেছে। আরে ফোনটা রিসিভ করো। হ্যালো, আর আজকে মল্লার আমাকে অ্যানিভার্সারি ডিনারের জন্য এনেছিল বাইরে। এখানে এসে আমার মিস্টার রয়চৌধুরীর সাথে দেখা হয়ে গেছে। আমি কি করবো এখন? হ্যাঁ আমি সবটাই জানি। আরাধ্যা এসেছে, ওই সবটা বললো। আমি আগেই ফোন করে বাবাইকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আচ্ছা, আপনি জানতেন না যে বাবাই যাবে? আমি জানতাম না, আরো আমি কি করে জানবো? মল্লার বলেছিল আমাকে সারপ্রাইজ দেবে আর ও একটা বন্ধুর সাথে দেখা করবে, কিন্তু সেটা যে মিস্টার রয়চৌধুরী আমি কোনো কোনো টের পাইনি। আচ্ছা শুনুন, আপনি আগে শান্ত হন। দেখুন, বাবাই যখন সবটা জেনেই গেছে, তখন তো আর বাবাইয়ের থেকে কিছু লুকিয়ে কোনো লাভ নেই, তাই না? আপনি ঠান্ডা মাথায় বাবাইয়ের সাথে কথা বলুন, কেমন? তবে একটা জিনিস, হ্যাঁ, একটু দেখবেন প্লিজ, যাতে পাপাই কোনো সিন ক্রিয়েট না করে। বাকি পাপাই বাড়ি এলে আমরা সবাই বুঝিয়ে বলবো পাপাইকে, কেমন? ঠিক আছে, আমি রাখছি তাহলে এখন। এই তো এসে গেছে। অল গুড। বলছি আলাপ তো হয়ে গেল, এবার আপনারা আপনাদের এই দিনটা এনজয় করুন, আমি চলি। হ্যাঁ, এই এক মিনিট, কোথাও যাওয়া হবে না। আপনি কোথাও যাবেন না। তিয়াস, তুমি কিছু বলো না। হ্যাঁ, আপনি আমাদের সাথে ডিনারটা করে যান। একদম। আর তাছাড়া আমার একটা স্পেশাল কাজ এখনো বাকি আছে, সেটা না হওয়া পর্যন্ত মশাই আপনি কোথাও যাচ্ছেন না। লেডিজ এন্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আজকে আমার আর আমার ওয়াইফের অ্যানিভার্সারি। আপনারা সবাই হয়তো শুনেছেন যে সময়ের সাথে মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা এই জিনিসগুলো ক্রমশ কমে যায়। দায়িত্ববোধ পালন করতে গিয়ে ভালোবাসা, প্রেম হয়তো ঢাকা পড়ে যায়। সংসারে নানা রকম ঝামেলার মধ্যে ফেসে গিয়ে মানুষ হয়তো এটা ভুলে যায় যে এই সংসারটাও এক সময় ভালোবাসাই 2 মানুষ পেতে তুলেছিল। আমিও তার ব্যতিক্রম। আমিও কাজের প্রেসারে দায়িত্ব পালন করতে গিয়ে ক্রমশ নিজের ভালোবাসাকে কোণ ঠাসা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু সেখানে আই হ্যাভ টু থ্যাংক মাই নিউলি ফাউন্ড ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী, যিনি আমায় শিখিয়েছেন, যিনি আমায় বুঝিয়েছেন যে ভালোবাসা কখনো কমে না, বরং সময়ের সাথে বাড়তে থাকে। উনি আমায় নতুন করে কায়দা শিখিয়েছেন কিভাবে ভালোবাসাকে রিভাইভ করা যেতে পারে। আর আজকে ওনার এই কনফিডেন্সের উপরে ভর করে আমি আপনাদের সবার সামনে মন খুলে এটা বলতে পারছি দ্যাট আই লাভ হার।
আমার কেন মনে হচ্ছে, কেন বারবার এটা মনে হচ্ছে যে আমার আমার খুব কাছের কেউ, আমার খুব আপন, আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আরে অনিরুদ্ধ বাবু, এরকম করে একা একা বসে থাকলে কি করে হবে? আপনিও একটু পার্টিসিপেট করুন, চলুন না, নাচবেন আমার সাথে। না আসলে মোল্লার, আই মিন, এখানে তো সবাই কাপলসরা ডান্স করছে, আমি সিঙ্গেল, তাই। আরে বাবা, তাতে কি হয়েছে? আপনার যদি খুব অসুবিধা হয় চলুন, আপনি আর তিয়াস তলে ডান্স করবেন। না, আরে অবাক কাণ্ড, দুজনে একসাথে না বললে কি করে হবে? তিয়াস, কাম অন। অনিরুদ্ধ বাবু তো আমাদের বন্ধু, আমরা একটা বন্ধুর জন্য এইটুকু তো করতেই পারি, তাই না? প্লিজ। আর অনিরুদ্ধ বাবু, ডোন্ট ওয়ারি, আমি কিন্তু একদম জেলাস হাজবেন্ড নয়। হ্যাঁ, আমি মানছি আপনি প্রচুর হ্যান্ডসাম, বাট দেন তিয়াস আমাকে ছেড়ে আপনার উপরে ফিদা হবে না কিন্তু। আরে বাবা, দ্বিধা, সংকোচ, এত কনফিউশন, এই নিন দুজনে হাত ধরুন, চলো প্লিজ ডান্স। আমি চট করে আরেকটা রাউন্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। আপনি আমার ভুল বুঝছেন অনিরুদ্ধ বাবু, আমি যা করেছি তার পেছনে একটা কারণ ছিল। একবার আমার কথাটা শুনুন, আমি কাউকে হার্ট করতে চাইনি। কিন্তু হার্ট আপনি করেছেন, আর আমি এটা নিয়ে একটা কথাও এখানে বলতে চাই না। তবে আপনি যেটা করেছেন তার জন্য আমার কাছে আপনার কোনো ক্ষমা নেই। আপনি সবাইকে মিথ্যে কথা বলেছেন, সবার ইমোশন নিয়ে আপনি খেলেছেন। You are a liar for me, and you will remain that for the rest of my life. এবার আমাকে যেতে হবে। যেমন আপনি আপনার আপনজনের সাথে আছেন, ঠিক তেমনি আমাকেও আমার আপনজনের সাথে থাকতে হবে। নিজের কাছের মানুষদের কাছে ফিরে যেতে হবে আমায়। অন্তত ওই একটা জায়গায় আমায় কেউ মিথ্যে কথা বলে না, কেউ আমায় ঠকায় না। Once again, happy anniversary. Mrs. তিয়াস ব্যানার্জি। উনি চলে গেলেন কেন? দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। মলার মলার ছেড়ে দাও, আজকে উনি কারোর কথাই শুনবেন না। মানে টিয়া, সেটা তুমি কি বলছো? ওনার সাথে তো আমাদের ডিনার প্ল্যান করা ছিল, সেখানে উনি চলে গেলেন, তুমিও ওনাকে আটকালে না, কি ব্যাপার বলো তো? আসলে উনি বললেন ওনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে বাড়িতে, তাই বাড়ি যেতে হবে, আমি তাই ওনাকে আটকাইনি। ও আচ্ছা, না ঠিক আছে, বাড়ির ব্যাপার হলে তো আর আটকানো যাবে না। ঠিক আছে, আমরা না হয় অন্য কোনো একদিন সুন্দর করে বসে আড্ডা মেরে নেবো। মলা শোনো না, আমাকে না একবার যেই বাড়িতে আমি পড়তে যাই ওখানে কিছুক্ষণের জন্য যেতে হবে। মানে এটা তুমি কি বলছো তিয়াস? মানে আমি তো আজকের দিনটা এই জন্যই প্ল্যান করেছি যাতে আমরা একসঙ্গে সময় কাটাতে পারি। এবার আজকে আমাদের অ্যানিভার্সারি তিয়াস, তাও তোমাকে ওই বাড়িতে কেন যেতে হবে? অ্যাকচুয়ালি খুব জরুরি দরকার আছে, নাহলে আমি যেতাম না মলা, বিশ্বাস করো। হ্যাঁ মানে কি দরকার সেটা তো বলবে, আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। মলা শোনো না, আমি একটা রিকোয়েস্ট করে তুমি প্লিজ একটু ডিনারটা প্যাক করে নাও। এতক্ষণ তো আমরা একসাথেই ছিলাম না, ভালো সময় কাটিয়েছি, তাহলে আক্ষেপ কিসের? কিন্তু দেখো বাড়িতে তো মা আছে, আরও আছে, কুকু আছে, তো আমরা খাবারটা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো, ওদেরও ভালো লাগবে। আমার কিছুক্ষণের কাজ আছে ওই বাড়িতে, জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার, আমি যাবো আর চলে আসবো।
যাক, ফাইনালি কেউ তো কথা বললো। কি রে, কি হয়েছে তোদের সবার? সবাই কোনো কারণে একটু টেনশনে আর খুব আপসেট হয়ে আছে। হ্যাঁ, দেখো না বিপিন, সে আরাধ্যা চলে যাওয়ার পর থেকে সবাই কেমন চুপচাপ হয়ে আছে। কি ব্যাপার বলতো? রমি, কি হয়েছে? হ্যাঁ রমি, কিছু কি হয়েছে? তোমরা খুব টেনশনে আছো মনে হচ্ছে, বলো না কিছু হয়ে থাকে। না সেরকম মানে কি রে, দাদাভাই কোথায়? এই তো অনি। অনি শোন, দাঁড়া। অনি শোন, অনি দাঁড়া। পিসমণি, আমি একটু পরে আসছি। বলেছি না দাঁড়াতে। কি হয়েছে দেখি এদিকে। কি হয়েছে? মুখ করে আছিস কেন? কি কি হয়েছে? এরকম মুখটা থমথমে, চোখ দুটো লাল হয়ে আছে। কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ, আমি কখন থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে, কোথায় গেছিলি বল না। প্লিজ পিসমণি, কাল কথা বলি। না, আজ কথা বলবো। ঘোরো আমার দিকে, ঘোরো দেখি। তোমার পিসিমণি তোমাকে আজকে প্রশ্ন করেছে, তুমি এখানে দাঁড়িয়ে আজকে উত্তর দেবে। তুমি কি খুব আপসেট? তোমার কি হয়েছে সেটা বলো আমাদের। কিছু হয়নি আমার। অংশু, বাবান, যাও তো তোমরা ওপরে গিয়ে খেলো প্লিজ। থ্যাংক ইউ। নাও টেল মি, কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে? এত আপসেট কেন? I'm not upset, পিসমণি। I'm not upset. I'm hurt.